আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে ঘুমিতে দিয়ে উঠে প্রথম কাম বিছনা ঠিক করার। বিছনাটিতে উঠে বিছনাটা ঠিক করে আইলে ভালো লাগে। তো আমি বিছনাটা ঠিক করে তারপরে আমার রুমে তো কাপড় চোপড় দেখছি নি, সকালে রাত্রে যেত ঠিক করে থন, বাচ্চা থাকলে ঠিক থাকে না। আর আমার হাজব্যান্ডে কি করে যতই মানে কোয়া হয়, তো তারপরেও কাপড় আইনা সোফার উপরে থবো, যে কোনো কাপড় গামছাই হোক, টি শার্টে হোক, শার্টই হোক, আইনে সোফার উপরে ডিল দিয়ে থিয়ে দিব। তো তারপরে ওগুলা সকালে উঠে তারপরে কাপড় চোপড়গুলা গুছাইয়া কমপ্লিট রুমটা ভালো করে সাফা করে তারপরে ব্রেকফাস্ট করলে ভালো লাগে। তো রুমও অনেক লেত্রা হইয়াছিল, তো রুম সুম সাফা করলাম। সাফা করার পরে আমি তো সকালে কি ব্রেকফাস্ট বানাম, যেহেতু অল্প সকালের ব্রেকফাস্ট অল্প হেলদি হলে ভালো লাগে। আর সদাই তো রুটি খাবার মন যায়ই না, তো বেশিরভাগ দিনই রুটি বানানো হয়। রুটি বাচ্চা ওই রকমও ভালো পায় না। তো আমি রাত্রে মুগ ডাউল ভিজাই দিয়েছিলাম সারা রাত, সন্ধ্যার সময় ভিজিয়ে রাখছিলাম সারা রাত ভিজে। তারপরে আমি সকালে এটা গ্রাইন্ডার করে নিলাম, দেখতে পাচ্ছেন এটা আমি ভালো করে ধুয়ে তো গ্রাইন্ডার করে নিছি। আমি এটা পরোটা বানাবো আজকে। তো পরোটা বানানোর জন্য আমি যে গ্রাইন্ডার করছি এটাতে মিক্সার মেশিনে দেওয়ার পরে এটাতে আমি অল্প পানি দিই নেই, পানি ছাড়াই আমি গ্রাইন্ড করে নিছি। দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাইন্ড হয়েছে। তারপরে দিয়ে দিলাম আমি 1 কাপ আটা। তারপরে পেঁয়াজ আমি ছোট ছোট করে কাটে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা গ্রেট করে নিছি, আদা অল্প দিয়ে দিলাম। তারপরে আপনারা ধনিয়া থাকিলে দিতে পারেন, তো আমার রুমে ধনিয়া নাই, আমরা হুপায় হুপায় বাড়িতে আইছি, তো ওইরকম বাজার সাজারও করা হয় নাই, তো ধনিয়া নাই, তো আমি দিই নাই। তারপরে দিছি মরিচের গুঁড়া, হালদির গুঁড়া, অল্প ব্ল্যাক পেপার গুঁড়া করা ছিল ওইটাও দিয়ে দিলাম, পাউডারটা। তারপরে নিমক, অল্প গোটা জিরা দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। আর এটা মানে রুটি বানানোর জন্য যেরকম পরোটা বানায় যেরকম, ওরকম করে আমি এটা মিক্স করে নিছি। যে অল্প রিফাইন তেলও দিয়ে দিছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিছি, যেহেতু আমি পরোটা বানাম। তো অল্প টাইম রেস্টে থুয়ে দিছিলাম, ধোয়ার পরে দেখতে পারছেন তারপরে আমি এটা পরোটা বানাই নিলাম। পরোটা আমি কোনো শেপ দিয়ে পরোটা বানাম না, আমি সিধা রুটি যেরকম বানাই ওরকম করে পরোটা বানাবো। আর পরোটা বানানোর জন্য রুটির নিচে না, রুটি না পাতলা করা যাব না, আমি অল্প মোটা করে বেলে নিলাম, দেখতে পারছেন। তারপরে সবগুলো পরোটা আমি বানানোর পরে তো এটা ভাজা নিলাম, দেখতে পারছেন। তো আমি এটা ঘি দিয়ে ভাজছি, আপনারা রিফাইন দিয়েও ভাজতে পারেন, সয়াবিন অয়েল যেটা ওইটা দিয়েও ভাজতে পারেন। তো আমি আমার গরমে ওইরকম মানে সয়াবিন অয়েলটা কেউ খায় না, তো আমি রুটি হোক পরোটাই হোক যেটাই আমি ভাজি ঘি দিয়েই ভাজি। তো তারপরে আমি এক এক করে সব পরোটাগুলো ভাজে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরোটাগুলা। তারপরেও তো আমার বাচ্চাগুলো উঠলো, তো আমার হাজব্যান্ড আজকে সকালে উঠছিল, তো বাচ্চাগুলো অল্প দেরি করে উঠছে। ওঠার পরে তো মুখ সুখ দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম। আজকে এই পরোটার মধ্যে বুটের ডাল পরোটা এরকম করে খাইলাম। তো সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেন, আর ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমি যাতে অনেক দূর আগ বেড়ে যেতে পারে। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।